হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কলা গাছের চারা রোপণ করতে হয় এবং আমি আগে থেকেই এখানে কিছু কলা গাছের চারা সিলেক্ট করে রেখেছিলাম। আ ভাবছিলাম অনেক দিন ধরেই আ চারা গাছগুলো রোপণ করব। সময় সুযোগ হয়ে উঠছিল না। সো আজকে একটু সুযোগ পেয়েছি, তাই চারা গাছগুলো উঠিয়ে রোপণ করব। সো এখানে আগে একটা কলা গাছ ছিল, সেই গাছ থেকে আমরা অলরেডি কলা পেড়ে নিয়েছি এবং কলাগুলো খেয়েছি। সো এখানে আমার বেশ কিছু চারা গাছ উঠেছে, তার মধ্যে ২টা সিলেক্ট করেছি এখান থেকে, মানে ২টা নেওয়া যাবে। সো একটা নিলাম এখানে প্রথমত, একটা আগে রোপণ করব, দেন আনাদার ওয়ান পরেরটা উঠাবো। সো চারা গাছটা উঠানোর সময় খুব খেয়াল রাখতে হবে যেন মাটিটা যখন আপনারা চারা গাছ থেকে সরাবেন তখন যেন অবশ্যই চারা গাছের সাথে যেন যে শিকড়টা সেই শিকড়টা যেন অবশ্যই থাকে। যদি কলা গাছের চারার সাথে যদি শিকড় না থাকে তাহলে কিন্তু গাছটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সো আমি আরেকটা উঠাচ্ছি এবং এটাও ওই একই গাছ থেকেই উঠাচ্ছি। এখানে আরও বেশ কিছু আছে, সেগুলো ছোট ছোট, ওইগুলো নেব না, এখান থেকে ২টা নেব। সো আমি আগে থেকে যেহেতু ওই তো বলছিলাম যে সিলেক্ট করে রাখছিলাম, তাই খুব সহজেই এখানে এসে সিলেক্ট করা গাছগুলো আমি তুলে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি যেখানে চারা গাছটি রোপণ করব সেই মাটিটা সেখানে মাটিটা একটু গর্ত করে নিতে হবে এবং গর্তটা অবশ্যই যেন ১০ থেকে ১২ ইঞ্চি সমপরিমাণে হয়। কেননা চারা গাছের গোড়াটা ১০ থেকে ১২ সেন্টিমিটারের মধ্যেই ভালো শিকড় ছাড়তে পারে। এর উপরে যদি আপনারা লাগান হবে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। সো আমি যেটা প্র্যাকটিক্যাল নিয়ম সেইটাতেই আমি করছি, ১০ থেকে ১২ ইঞ্চি গর্ত করে নিয়েছি। সো চারা গাছটি রোপণ করা হয়ে গেল অলরেডি, একটা আমার হয়ে গেল। আর আরেকটা জিনিস সবচাইতে বেশি করে খেয়াল রাখতে হবে, গাছের গোড়াটা যেন শক্তভাবে মাটি দিয়ে আপনারা শক্তভাবে চেপে দেবেন যাতে গাছটা না নড়তে পারে এবং পরবর্তীতে গাছের গোড়ায় যখন পানি দেবেন তখন যেন মাটি না সরে যায় সেইভাবে। সো আরেকটা গর্ত করব, এই গর্তে আমরা সেকেন্ড ওয়ান ওইটা লাগাবো। সো এখানেও একইভাবে আমরা গর্ত করলাম এবং এখানে গর্ততে চারা গাছটা রোপণ করে দিলাম। এটা গাছগুলো সতেজ থাকার ফলে গাছগুলো অনেক সতেজ আছে, আশা করছি খুব দ্রুত গাছগুলো বেড়ে উঠবে। ২টা হয়ে গেল। সো আরেকটা গাছের কাছ থেকে আমরা ৩টা চারা নিয়ে আসছি। সো এই 3টা চারা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, এইগুলো এবার রোপণ করে দেব। সো পূর্ব নির্ধারিত জায়গায় আমি এটা রোপণ করছি। আমার এখানে আগে থেকেই গর্ত করে রাখা হয়েছিল। সো আমি শুধু এখানে গাছটি বসিয়ে দেব। আর প্রত্যেকবারই আপনারা হয়তো বা খেয়াল করছেন আমি যে গাছে মানে গোড়াটা শক্ত করে আর কি মাটিটা চেপে দিচ্ছি, এর কারণ হলো গাছটা কোনোভাবেই নড়বে না। আর গাছ যত নড়বে তত রেজাল্ট খারাপ হবে। সো গাছটা না নড়তে পারে সেইটা খেয়াল রাখতে হবে, এই জন্য গোড়ার মাটিটা অনেক শক্ত করে আপনাদের রেডি করতে হবে। সো আমার ৩ নম্বর গাছটি রোপণ করা হয়ে গেল। এবার ৪ নম্বর, এটার মাটিটা খুব সুন্দর, এই মাটিটা অনেক উর্বর। সো এইখানে যতবারই আমি গাছ লাগিয়েছি ততবারই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। সো এইখানে আরেকটা রোপণ করে দিব। এই জায়গাগুলো আমি আগে সিলেক্ট করে রেখেছিলাম, সো এই জন্য আমি সিলেক্ট করা জায়গাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে চারাগুলো রোপণ করে দিতে পারছি। একই প্রসেস, একইভাবেই আমরা এটা রোপণ করব, আর আমাদের অন্য কিছু নাই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো আপনারা পরবর্তীতে একটু করে ছেঁটে দেবেন, নাহলে গাছের যেটাকে বাইল বলা হয় সেটা কিন্তু বেরোতে একটু দেরি লাগে। সো আমি যেগুলো গাছ রোপণ করলাম এগুলো সবগুলোই মানিক গাছের চারা, খুব ভালো এবং হৃষ্টপুষ্ট। সো ৪ নম্বর গাছটি রোপণ করা হয়ে গেল। এবার আরেকটা আছে, এটা খুব ছোট চারা। সো এটাও খুব ভালো অবস্থায় আছে, ভালো কন্ডিশনে আছে। কলা গাছ আপনি যেমনই লাগান না কেন, যেভাবেই লাগান না কেন, অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট দেবে ইনশাল্লাহ। আমার ৫ নম্বর গাছটি রোপণ করা হয়ে গেল। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে আর নয়,
আপনারা সবাই ভালো থাকবেন। বাই, টাটা, আল্লাহ হাফেজ।